সেটাই ভাবছিলাম যে আকরাম ভাই যখন বলছেন যে ইমেজ নষ্ট হবে বা আমাদের এই করতে হবে, সেই করতে হবে বা বিদেশি ক্রিকেটার আসবে না। আমার মনে হচ্ছে সর্বনাশ তো মানে সাড়ে সর্বনাশ ইনফেক্ট অলরেডি অনেক হয়ে গেছে এবং এবছরই তো আসলে বিপিএল এ বিদেশি ক্রিকেটার যারা এসেছে তাদের মান খুব একটা ভালো নয়। তারা আসলে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের মধ্যে পড়ে না। ইভেন অনেক বিদেশি ক্রিকেটার আছেন যারা আসলে বাংলাদেশে ইভেন ঢাকা লিগে খেলার জন্য কতটা উপযুক্ত সেই প্রশ্ন আমরা তুলতে পারি। সেখানে পেমেন্ট নিয়ে যে ইস্যু হয়েছে এবং যে ধরনের অরাজকতা বা একটা আয়োজনগত যে অব্যবস্থাপনা চলছে, স্পেশালি পেমেন্টটা সবচেয়ে সিরিয়াস ইস্যু আরকি। তো যে অবস্থা চলছে এবং যে ধরনের বার্তা ক্রিকেট বিশ্বে গিয়েছে তাতে আসলে আগামী বছর খুব ভালো আর মানে এই মানের ক্রিকেটারদের পাওয়া খুব মুশকিল হবে এবং যেটা বলছিলাম যে ভাবমূর্তির আসলে খুব একটা বাকি নেই এবং সবচেয়ে বড় শঙ্কা এবার আসলে এটাই ছিল। দেখুন ডেফিনিটলি এবারের বোর্ড যখন দায়িত্ব পেয়েছে তারপরে বিপিএল আয়োজনের জন্য খুব বেশি সময় ছিল না। সো সেই কিছু জায়গায় আমাদেরকে ছাড় দিতেই হবে, কিছু জায়গায় আমাদের বাস্তবতা বুঝতে হবে। কিন্তু মানে যে জায়গাটায় কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই, যে জায়গাটায় বাস্তবতা বোঝারও কোনো সুযোগ নেই সেটা হলো পেমেন্ট ইস্যু। মানে এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। হতে পারতো আয়োজনগত কোনো ব্যাপার, হতে পারতো যে আসলে হ্যাঁ, বিদেশি ক্রিকেটারদের খুব ভালো মানের আনতে পারেনি। এটাও আমি বুঝতে পারি যে ঠিক আছে অনেক আগের থেকে শুরু করলে ফ্র্যাঞ্চাইজি গুলো হয়তো সেই সুযোগটা পেত। কিন্তু পেমেন্ট ইস্যু এখানে তো কোনো অংশে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু বিসিবি যেটা করেছে যে ১ম দিকেই ফ্র্যাঞ্চাইজি গুলোকে যে বার্তাটা দিয়েছে মানে আপনার ফ্র্যাঞ্চাইজি ফি যেটা সেখানে ছাড় দিয়েছে, সেখানে কয়েক দফায় তারা ব্যাংক গ্যারান্টি যেটা সেটা নেয়ার কথা সে সময়টা পিছিয়েছে। এসব করতে, করতে যেটা হয়েছে যে ফ্র্যাঞ্চাইজি গুলো একটা মানে বার্তা পেয়ে গেছে যে না আমরা যেকোনো কিছুই করতে পারি স্পেশালি পেমেন্ট নিয়ে। সো সেই বার্তার মানে প্রতিফলনই কিন্তু এই পরে পড়েছে আরকি টুর্নামেন্টে। যে এবং তারা আরকি পেমেন্ট মানে সবচেয়ে সিরিয়াস ইস্যু যেটা সেটা নিয়ে মানে মানে নয়-ছয় করেছে এবং সেটা হলো যে বিপিএল এর মানে ২০১২ সালে বিপিএল শুরু হয়েছে। ১৩ বছর পরে এসে এই যুগে এসে একটা ফ্র্যাঞ্চাইজি লিগে যেখানে গোটা দুনিয়াতে ফ্র্যাঞ্চাইজি লিগের যেখানে জোয়ার সেখানে এই যুগে এসে একটা টুর্নামেন্টে পেমেন্ট ইস্যু এটা রীতিমতো বাংলাদেশ ক্রিকেটের জন্য দেশ হিসেবে বাংলাদেশের জন্য লজ্জাজনক এবং বিসিবি কোনোভাবেই এই দায় এড়াতে পারে না।